নমস্কার। আবার পেঁপে বাগানে চলে আসছি। এই যে গাছের গ্রোথ মোটামুটি 30 থেকে 35 দিন হচ্ছে পেঁপে গাছগুলোর। দেখেন গাছের গ্রোথ কেমন হয়েছে। আমাদের এই জায়গাটা পুরোটাই আগাছায় ভর্তি হয়ে গেছে। দেখেন গাছের গ্রোথ কোয়ালিটি মোটামুটি 30 থেকে 35 দিন হচ্ছে। গাছের কোয়ালিটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন গ্রোথ হয়েছে। কিছু কিছু জায়গায় আমাদের আগাছাগুলো পরিষ্কার না হওয়ার কারণে গাছগুলো কিন্তু গ্রোথ দিতে পারেনি। আর যে জায়গাগুলোতে আমরা আগাছা পরিষ্কার করেছিলাম সেই জায়গাগুলোর গাছের গ্রোথ কিন্তু খুবই কোয়ালিটি ভালো। এবং আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন একটা নতুন বিষয়, আশ্চর্যকর যে খুশির খবর পেঁপে বাগানের। আপনারা একটু পরেই জানতে পারবেন। দেখেন পুরো জমিটা আগাছায় ভর্তি হয়ে গেছে। অল্প অল্প করে করে দেওয়া হয়েছে। এবার আমরা এই আগাছাগুলোকে যাতে না হয় তার জন্য একটা পরিকল্পনা করছি। যে দেখতে পাচ্ছেন গাছগুলো আগাছা পরিষ্কার না করার কারণে গাছগুলো ছোট হয়ে আছে। একদিনেই লাগিয়েছিলাম, একটু পরে দেখাবো সেই গাছগুলো ওইদিকে প্রচণ্ড বড় হয়ে গেছে। এদিকে আমরা আগাছাগুলো পরিষ্কার করতে পারিনি, এখন দিয়েছি এই যে গোড়াটা পরিষ্কার করে আগাছাগুলো। দেখেন গাছগুলোর গ্রোথ। এদিকে কিন্তু অতটা গাছের গ্রোথ হয়নি, কারণ এই যে আগাছাগুলো ছিল, আগাছাগুলো পরিষ্কার করা হয়নি। এই গাছটার কোয়ালিটি আছে, এদিকে একটু মোটামুটি, এদিকে একটু ছায়াও আছে, তার মধ্যে গাছ আছে। এই যে এরকম করে দেওয়া হয়েছে পেঁপে গাছ। দেখেন গাছের গ্রোথগুলো। এদিকে যেহেতু আগাছাগুলো পরিষ্কার করতে পারিনি, এই জন্য গাছের কিন্তু কোয়ালিটি অতটা ভালো হয়নি। কিন্তু এই সাইডটা আমরা আগাছাগুলো পরিষ্কার করেছিলাম, কিন্তু গাছের কোয়ালিটিটাই আলাদা। মনে হচ্ছে যে এগুলো আমরা 15 দিন আগে লাগিয়েছি, আর ওটা 15 দিন পরে লাগিয়েছি। কিন্তু এই দিকের গাছের কোয়ালিটি দেখেন, সে সুন্দর একদম। গাছের কোয়ালিটি দেখেন, এই যে এরকম পরপর করে আছে। এই যে দেখেন, দেখেন গাছের কোয়ালিটি একদম পরপর করে আছে। দেখেন কিভাবে আছে, সুন্দর একদম এই গাছের কোয়ালিটি। এই যে গাছের কোয়ালিটি দেখেন একদম পুরো গাছের কোয়ালিটি। আজকের ভিডিওতে আরও এই যে গাছের আমাদের আগাছাগুলো পরিষ্কার যে অভাব হচ্ছে, তার জন্য আমরা কি করছি, এই যে এখন মাটি দিয়ে দিচ্ছি আমরা পেঁপে গাছগুলোতে। এবার মাটি দেওয়ার পরে কি করব, আমরা এই গাছগুলোতে আমরা মালচিং ব্যবহার করব। মালচিং লাগিয়ে দিব, তাতে কি হবে, পেঁপে গাছগুলো সুন্দর থাকবে এবং আগাছা হতে পারবে না, এবং পেঁপে গাছটার গ্রোথটা ভালো হবে। এই যে এইভাবে করে আমরা দিচ্ছি চারিদিকে মাটি, যে তারপরে আগাছাটা যাতে না হয় তার জন্য আমরা মালচিংয়ের ব্যবহার করব। এবং আজকের দেখেন গাছের কোয়ালিটিগুলো। এদিকে আমরা কিন্তু আগে দিয়েছিলাম, মোটামুটি 1 সপ্তাহ আগে আমরা আগাছাগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, গোড়াগুলো এবং পুরোটাই জমিটা। দেখেন গাছের কোয়ালিটিগুলো, তাহলে বুঝতে পারবেন যে এগুলো 1 সপ্তাহ আগে দেওয়ার ফলে কি হয়েছে, মনে হচ্ছে যে এগুলো 1 মাস কি 15 দিন আগে লাগানো হয়েছে, আর ওইগুলো কি হয়েছে 15 দিন পরে লাগানো হয়েছে। কিন্তু আজকের খুশির খবর একটা কি, আমাদের 30 থেকে 35 দিন হচ্ছে গাছগুলো লাগানো, তাতেই দেখেন এই গাছের মধ্যে ফুল চলে আসছে। এই যে ফুলের কুঁড়ি চলে আসছে, কিন্তু দেখতে পাচ্ছেন ফুলের কুঁড়ি চলে আসছে গাছের। খুশির খবর খুবই। প্রত্যেকটা গাছে প্রায় দেখছি যে এগুলো, এই সাইডের যে গাছগুলো আছে, এই সাইডের গাছগুলোতে প্রত্যেকটাতে ফুলের কুঁড়ি চলে আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে গাছের কুঁড়ি চলে আসছে, এরকম প্রত্যেকটা গাছে চলে আসছে। তো এখনও মাত্রা এবং মাতৃ যে গাছ আছে, সেই গাছটা এখনও নির্ণয় করা যাবে না, আর কয়েকদিন পর হলেই গাছটা নির্ণয় করা যাবে। দেখেন এই গাছে আছে কিনা খুব ফুলের কুঁড়ি, না এটাতে আসেনি, আর কিছুদিন হয়তো সময় লাগবে। ও আসছে, ছোট আছে একদম, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তো এইভাবে গাছের কুঁড়ি আসছে, এটা কিন্তু খুবই খুশির খবর যে মাত্র 30-35 দিনে গাছের মধ্যে ফুল ফল চলে আসছে। এই যে গাছের কোয়ালিটি দেখেন, গাছের গ্রোথ, এই যে গাছের গ্রোথগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন। এরকম পেঁপে বাগান আপনারা এই চ্যানেলের পাশে থাকেন, আপনারা সব পেঁপে গাছের আপডেট পেতে থাকবেন প্রতিদিন। আর যদি কারো পেঁপে গাছের চারা লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করেন, পেঁপে গাছের চারা পাওয়া যাবে সঠিক সময়ে। ঠিক আছে, সকলকেই অসংখ্য ধন্যবাদ। এরপরের দিন আবার একদিন মালচিং যখন হবে তখন আবার ভিডিও নিয়ে আসব। সকলকেই অসংখ্য ধন্যবাদ, নমস্কার।